হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 8:30 কি 8টা হবে। আজকে হচ্ছে বুধবার। তো এই যে বিছানা গোছানো থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে বেলাতেই ঘুম থেকে উঠেছি, ওই কটা বলবো 8:45 দিক করে ঘুম থেকে উঠেছি। উঠেই চা খেয়ে নিয়েছি, আর মেয়ে আজকে আমাদের সঙ্গেই ঘুম থেকে উঠেছে। আর দেখো না, কালকে রাত্রিরে সব ফোনের সেটিংগুলো ঠিক করলাম আর কি। তো আমি নিজে নিজে তো পারি না, আর সব ঠিক করে দেখেছিলাম ঠিকই আছে। আর আজকে যখন ভিডিওটা অন করছি তখন দেখছি যে এরকম সমস্যা হয়ে গেছে, মানে সব কিছু সাদা সাদা হয়ে গেছে, লাইটটা আর কি বেশি হয়ে গেছে। আগের দিন তো ক্যামেরা কোনো রকম সেটিং করা ছিল না, তাই আর কি কীরকম ঝাপসা ঝাপসা হয়েছিল। আমি তো সব পারি না। আর কালকে রাত্রে ঠিক করেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এরকম হয়ে আছে, বেশি আর কি সাদা মতো হয়ে গেছে। দেখা যাক, পরে আবার ঠিক করব। ফোনের কিছু সমস্যা হলে না আমি পারি না। আমি কেন, আমার হাজব্যান্ডও পারে না। আমি যেগুলো পারি আমার হাজব্যান্ড পারে না, আবার হাজব্যান্ড যেগুলো পারে সেগুলো আমি পারি না। ফোনে আমার যা কিছু দরকার প্রয়োজন সবটা আমার মাসির মেয়ে করে দেয়। ওকে ওই ফোন করি আরও বলে বলে দেয়, আমি করি। আমি তো কিছু জানি না, তো আমার ইউটিউব চ্যানেলটাও আমি খুলিনি, আমার মাসির মেয়ে খুলে দিয়েছে। তো কি বলো তো, লেখাপড়া জানলেই যে সবটা জানবে সেটা না। তো আমি একদমই জানি না ফোনের বিষয়ে, আর আমার হাজব্যান্ডও এইসব দিক থেকে কিছু অতটা নলেজ নেই। তবুও টুকিটাকি পারে, আমি তো একদমই কিছু পারি না। আবার আমি যেগুলো পারি ও সেগুলো পারে না, এরকমই হয়। তো আমার মেয়েও কিছুটা পারে, ওকেও দেখায়, ও যেটুকুটা পারে সেটুকুটা বলে। তারপর যেটুকুটা পারি না সেটা ওই মাসির মেয়েকে ফোন করে করে জিজ্ঞাসা করে করে ঠিক করি। তো কালকে রাত্রে ক্যামেরাটা যখন দেখছিলাম ঠিকঠাকই ছিল, তো এখন যখন ক্যামেরাটা অন করে ভিডিও করছি তখন দেখছি ক্যামেরাটা কেমন গন্ডগোল মতো করছে। যাই হোক, কালকে তো কিছুটা ঘর দালান পরিষ্কার করেছিলাম, ঝাড়াঝুড়ি করেছিলাম, তো আজকে কিছুটা করছি। এই যে জানলা, তারপরে যে খাটের এই ডিজাইনগুলো, এগুলো তো কিছু কালকে করা হয় না। কালকে ওই বাইরেটা রান্নাঘরটা করেছিলাম, আর ওই আলমারি কয়েকটা মুছেছিলাম, তো আর বেশি কিছু করিনি। তো কালকে সময় পাইনি আর কি। এত কিছু তো সবটা আর একবারে হয় না, তো দুদিন ধরে করছি। কালকে কিছুটা করেছি, আজকে কিছুটা করছি। এখনও রান্নাবান্না কিছু হয়নি, রান্নাবান্না করব। তবে ঘরের কাজকর্ম সব মিটিয়ে নিয়ে তো একবারে রান্না করে পুজো করব, মানে সবার শেষে আর কি পুজোটা করব। আমাদের রান্নাঘরটা নিয়ে মোট 3টে ঘর। তো 3টে ঘরের যে বাইরের দিকে জানালাগুলো আছে সেগুলো না একটাও সামসেট করা নেই বাইরের দিকে। আসলে ঘরটা তো আর আমার মনের মতো করে তৈরি হয় না, যেহেতু ঘরটা আমাদের ছিল না। ঘর সমেত আমি জায়গাটা আর কি কিনেছি। তো যারা আর কি তৈরি করেছে তারা কোনো রকম সামসেট করেনি, আর সামসেট করেনি বলেই ঝড় বৃষ্টির দিনে একদম ঘরের মধ্যে 1 হাঁটু জল হয়ে যায়। কী বলবো, 1 হাঁটু বলবো না তো আর কী বলবো। এই যে আমার আলমারিটা দেখতে পাচ্ছ, আলমারির তলাটা আর আমার এই সামনেটা আর কি দেখাচ্ছি তোমাদের, নিচেটা আর কি। এই যে মেঝেটা, এখানটা না প্রায় 3-4 বালতি জল জমে যায় শুধুমাত্র এই জানালা দিয়ে। এত পরিমাণে ঝাপটা আসে যখনই ভারী বৃষ্টি হয়। বৃষ্টির মানে হাওয়াটা যদি এদিকে থাকে জানালার দিকে, তাহলে আর দেখতে হবে না, তো একদম ঘর ভেসে যায়। তবু এই ঘরে একটা জানালা আছে, আর আমার কাজের ঘরে তো প্রায় 3টে জানালা। 3টে জানালা দিয়ে যখন ঝাপটা দেয় না, ওই ঘরটা আর দাঁড়ানোর মতো জায়গা থাকে না, পুরো ঘরটা জলে জল হয়ে যায়। আর বৃষ্টি হলে আমার এমনিতেও কাজ বাড়ে, ঝড় হলেও তো কাজ বাড়ে। বৃষ্টি হলে এই যে আমাকে জল ছেঁকে পরিষ্কার করতে হয়, আর ঝড় হলে এই যে যত ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো আমাকে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, কী করবো, এইভাবেই চলতে হবে যতদিন না আর নিজের পায়ে আর কি নিজের পায়ে বলছি, সরি, যতদিন না নিজের মতো করে একটা ঘর তৈরি করতে পারছি। তো আপাতত এটা নিয়েই আমার এখন চলবে। জানি না ভবিষ্যতে নতুন করে কিছু করতে পারবো কি না। তো এখন থেকেই স্বপ্ন দেখে লাভ নেই। জানি আমার স্বপ্ন কোনো দিনই সত্যি হয় না। যতবার যা কিছু নিয়ে স্বপ্ন দেখেছি সবটাই আমার স্বপ্নটা মিথ্যে হয়ে গেছে। তাই আর আগে থেকে কোনো রকম চিন্তাভাবনা করি না, শুধু ভগবানকে ডাকি। তো এখন আপাতত মাথা গোঁজার মতো তো ঠাঁই আছে, যেটুকুটা আছে সেটুকুটা নিয়েই আর কি ভালোভাবে শান্তিতে সংসার করছি। তো যাই হোক, এখন ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আগের দিন যে জামা প্যান্টগুলো গুছিয়ে রেখেছিলাম, তো আগের দিন তো তোলা হয় না, তো আজকে ওইগুলো তুলে নিলাম। কি বলো তো, যখনের কাজ তখনই করা ভালো। যদি কাজটা তুলে রেখে দিই, যদি ভাবি যে পরে করব, পরে তো আর পরে কি বলবো, সেই কাজটা আর হয়েই ওঠে না। সময় থাকে তো মনে থাকে না, মনে থাকে তো সময় থাকে না। আমার সমস্যাটা হচ্ছে এটাই আর কি, জানো তো। বিছানার কোণে যদি গোছানো জামা প্যান্ট পরেই থাকে, ওখানটায় প্রায় 2-3 দিন ধরে পরেই থাকবে। তো যখন আমি জামা প্যান্ট সার্ফ দিই, তো তুলে গুছিয়ে সঙ্গে সঙ্গে আমি আলমারি ঢুকিয়ে দিই। তারপরে আমার আর মনে থাকে না
কিংবা সময় থাকে না, এই হয়। আর বিছানার পরে জামাপত্র জিনিসপত্র যে কোনো জিনিস বিছানায় পড়ে থাকলে দেখবে বিছানাটাও দেখতে একদম ভালো লাগে না। তাই ওই যে কালকে বাইরেই রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে, আজকে ওই যে ঢুকিয়ে দিলাম। তো হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, আমার একটা আর মেয়ের একটা। তো কোথাও গেলে কাচাকুচি করতে হয়, যাবার সময় তো আনন্দ করে সবটা বার করে নিয়ে চলে যায়, কিন্তু এসে যখন গোছাতে হয় তখন বেশি বিরক্ত লাগে। ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর এই যে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর মেয়ের স্কুল আজকে ছুটি আছে, আজকে কালকে 2 দিন ছুটি আছে, আবার শুক্রবার থেকে স্কুল হবে। আজকে তো বুধবার, সোমবার হয়েছে আর মঙ্গলবার হয়েছে, বুধবার বৃহস্পতিবার 2 দিন ছুটি, আবার শুক্রবার হবে, শনিবার ছুটি, আবার হয়তো কি মঙ্গলবার কি সোমবার থেকে হবে। আর হয়তো একটা লেখা পরীক্ষা বাকি থাকবে, মানে শুক্রবার হলে আর একটা লেখা পরীক্ষা বাকি থাকবে, তারপরে যা হবে ওরাল পরীক্ষা। তো এখনও 2 সপ্তাহের মতো বাকি, মানে এই সপ্তাহটা ধরে পরের সপ্তাহ পর্যন্ত এখনও হবে। তো এইভাবেই তো পরীক্ষাটা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে, এই 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে। আর কালকে দেখো না, রাত্রিরে তো এতটা পরিমাণে ময়ন দিয়ে আর কি আটাটা মেখেছিলাম, ওই ময়দাটা এতটা তেল বেশি হয়ে গেছিলো, তো হাজব্যান্ডের কথা মতো তেল দিয়ে বেশি করে আর কি তেল দিয়ে আটাটা মেখেছিলাম, ময়দাটা। কিন্তু এই যে লুচি খেয়ে আমার রাত্রিরে সারা রাত কালকে ঘুম হয় না আর কি, এতটা শরীর খারাপ লাগছিলো রাত্রিরে, এতটা পরিমাণে তেল হয়ে গেছিলো লুচিতে। এক তো লুচি তেলে ভাজা, তারপরেও আবার যদি তেল দিয়ে বেশি করে তেল দিয়ে ময়দাটা মাখা হয় তো শরীর তো খারাপ করবেই। কী বলো তো, আমার হাজব্যান্ড একটু মুচমুচে জিনিস খেতে পছন্দ করে, তো একটু মুচমুচে করার জন্যই তেলটা বেশি দিয়েছিলাম। আর কালকেই 3টের মতো বেশি ছিল। আর কি হয়েছে বলো তো, ফ্রিজে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, কীভাবে জানি না ঢাকাটা খুলে গেছে। ঢাকাটা খোলার পর না একদম লুচিগুলো শক্ত হয়ে গেছে, আর বেলার সময় দেখছি চারিদিক দিয়ে ফেটে ফেটে মতো গেছে। যাই হোক, বাজার দোকান তো কিছু করাই হয় না, কয়েকদিন হয়ে গেল বাজার দোকান একদমই হয়নি। তো আজকে হাজব্যান্ডকে বললাম সবজি বাজার কিছু আনতে হবে না, আপাতত আমাকে একটু মাছ এনে দাও, কারণ ওর না একদম সময় নেই বাজার করার মতো। তাই একটু মাছ এনে দিয়েছে, সবজি কিছু আনেনি। সবজি আনবে বলছিল, তো আমি বললাম এতটা তাড়াহুড়ো করে তোমাকে বাজার করতে হবে না, কালকে যদি সময় পাই কালকে ওকে আনতে বলবো। আর এইদিকে হচ্ছে রুই মাছ এনেছে, আর কয়েকদিন ধরে আমার ইচ্ছা হচ্ছিলো একটু মোরলা মাছ খাবো, তাই আজকে হাজব্যান্ড মোরলা মাছ এনে দিয়েছে। আর মাসিমণি হচ্ছে মাঠের শাক যে তুলেছিল না, তো তখনই কয়েকটা বেগুন, চাষের বেগুনও তুলে দিয়েছিল। তো ওই বেগুন দিয়ে আর মোরলা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা আমি আর কি ফোনে দেখে রেখেছি অনেক দিন আগে। তো এমনিতেও আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে সমস্যার কারণে মাছ খাওয়াটা পুরোই বন্ধ হয়ে গেছে, এখন আর আগের মতো মাছ খেতে পারি না, মাছ খেলেই অ্যালার্জি হয়। তো আজকে ভেবেই নিয়েছি মাছ খাবো, দরকার হলে অ্যালার্জির ওষুধ খেয়ে নেব। আমার এই ছোট ছোট চুনো মাছ খেতে না খুব ভালো লাগে, শুধু চুনো মাছ কেন, যে কোনো মাছ খেতে আমি খুব ভালোবাসি। আমাদের তো আর কি মাছেরই ব্যবসা, তাই মাছটা আমাদের মাছ ছাড়া ভাতই হতো না আগে, তো মাছটা ওই জন্য খেতে বেশি ভালোবাসি। যাই হোক, এদিকে তো বেগুন সব কটাই খারাপ ছিল, যে কটা বেগুন মাসিমণি তুলেছিল সব কটাই খারাপ, তার মধ্যে থেকেও কিছুটা আর কি বেছে বেছে আর কি নিয়েছি, একদম অল্প একটুখানি হয়েছে, আর ওতে একটু আলু বেশি দিয়ে আর কি তরকারিটা করব। আর বড় মাছ রান্না করব না, মানে ওই রুই মাছ রান্না করব না, একদম মানে কি বলবো 6 পিসের মতো মাছ এনেছে, আজকে যদি রান্না করি না তারপরে হচ্ছে শুক্রবারে কি রান্না করব সেই চিন্তা ভাবনা করতে হবে। তাই আজকে ভাবলাম চুনো মাছটা রান্না করি, আর বড় মানে রুই মাছটা যেটা আছে ওটাকে 2 দিন রান্না করব। আর শাকটাও কেটে নিলাম, তো মাঠের শাক মাসিমণি তুলে দিয়েছিল, তো সেই শাকটাও কেটে নিলাম, আজকে ওই শাক ভাজবো। আর রান্না করব যে চুনো মাছটা এনেছে, চুনো মাছটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর সেরকম কিছু নেই তো যে রান্না করব, থাকলে হয়তো একটু ভাজা করতাম, নেই যেহেতু আর কি রান্না করব বলো। আর প্রতিদিন এরকম যদি ভাতের সঙ্গে শাক ভাজা হয় না, আমার বেশ ভালো লাগে খেতে, এমনিতেও আমি শাকটা খেতে বেশি ভালোবাসি। তো এরকম শাক ভাজা চচ্চড়িটাও খেতে ভালোবাসি, তবে মায়ের হাতের রান্নাটা। আর এই মাঠের শাক বলো এমনি বাজারের শাক, মাঠের শাকটা বেশি টেস্টি হয়, তো বাজারের শাকও খেতে ভালো হয়, তো আমি দুরকমই খেতে ভালোবাসি। শাকে কিন্তু আমি কিছু ফোড়ন দিই না, শুধু পেঁয়াজ আর কিংবা কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা এই দিয়েই আর কি ভাজি। শাকে কোনো রকম হলুদও দিই না আর রসুনও দিই না। দেখি এক একজন রসুন দিয়ে শাক ভাজে, আমার আবার রসুন দিয়ে শাকটা খুব একটা ভালো লাগে না, শুধু পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার অনেকটা কাজকর্ম কিন্তু এগিয়ে গেল। তো ওদিকে সবজি কেটে আর রান্না বসিয়ে দিয়েছি, আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর শাকটা না খুব একটা কচি না, পাকা মতো। তো দেখবে এক একটা শাক এত পরিমাণে কচি হয়, কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। কিন্তু আজকে শাকটা যেহেতু পাকা, খুব একটা জল বেরোয়নি, তবে খেতে ভালো হয় এই শাকগুলো রান্না করলে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম আর কি মাঠের শাক খেতে। তো কেনার শাক তো প্রতিদিনই খাই। আর এই যে দেখো মাছগুলো এখন ভেজে নেবো। একবার ভাজা হয়ে গেছে, এতটা মাছ একবারে দিইনি, তো 3 ভাগ ধরে দিয়ে দিয়ে আর কি ভাজছি, যাতে না মাছগুলো আর কি ভেঙে যায়। আর এদিকে একটা মাছের জন্য একটা মশলা বানিয়ে নেবো। এখানে হচ্ছে আদা, লঙ্কা আর দেবো এই যে একটু গোটা জিরে দেবো, আর দেবো সর্ষে, আর আদা রসুন এইসব কিছু দেবো না, মানে আদা তো দিয়েছি, রসুনটা দেবো না। আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটাই দেবো। এটা হচ্ছে আমি ফোন দেখে অনেক দিন আগে, প্রায় 2-3 সপ্তাহ আগে ফোনে দেখে রেখেছিলাম, জানো তো, দেখে রেখেছিলাম যে এটা আমি একদিন বানাবো। তো আজকে আর কি, যেহেতু মোরলা মাছটা অনেক দিন থেকে আনতে বলছিলাম, আজকে হাজব্যান্ড এনে দিয়েছে, তাই আজকেই বানাচ্ছি। আর দেখো না, মিক্সিতে সব কিছু রেডি করলাম, কিন্তু কারেন্ট চলে গেছে বলে আমি মিক্সিটা আর কি পেস্ট করতে পারছি না। আর এখন দেখো কত জোরে বৃষ্টি এসেছে, দেখো সকাল থেকে আজকে ওয়েদারটা মেঘলা হয়েছিল, তো মাঝখানটা একটু রোদ্দুরে বেরিয়েছিল। আর দেখো বৃষ্টি এসে বৃষ্টির ঝাপটাতে আমার দালান পুরো ভেসে গেছে, ঠিক আছে। তো হয়তো ফোনের মধ্যে সবটা বোঝা যাচ্ছে না, এদিকটা পুরো ভিজে গেছে। তো এই হচ্ছে আমার সমস্যা। তো সকালে একবার ঘর মুছে নিয়েছি, তো রান্নার পর আবার একবার আমাকে ঘরটা মুছতে হবে, কারণ দালানটা একদম পা রাখা যাচ্ছে না, চারিদিক থেকে জল পড়েছে, জল পড়ে আর সব ভিজে গেছে। আর এখানে আলুটা ভাজার আগে আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা পুরোটা আমি ফোন দেখেই করছি রেসিপিটা, তো এর আগে আমি কোনো দিন এটা বানাইনি, তো এই প্রথম ফার্স্ট টাইম আর কি বানাচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। ভেজে তারপরে হচ্ছে মশলা দেবো, যেই মশলাটা আর কি করে রেখেছিলাম। আর কারেন্ট ছিল না বলে এতটা রান্না করতে বেলা হলো, তো অনেক আগেই রান্নাটা হয়ে যেত। কারেন্টটা গেছে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। তো এই মশলাটার জন্যই বসেছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি না হলে সিলে মশলাটা আমি বেটে নিতে পারতাম, বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে আমাকে অপেক্ষা করতে হয়েছিল। কারেন্ট আসার পর এই যে মশলাটা এখন পেস্ট করে নিয়ে আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর যতক্ষণ এই যে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটা কষতে থাকবো। আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারিটা আর কি করছি। আর সামান্য একদম আর কি রং হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এই মশলাটা কষতে থাকবো। তারপরে এই যে মিক্সি ধোয়া জলটা আর কি একটু দিয়ে দিলাম, ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আলু কষতে কষতে আমার কিন্তু আলু মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ করলেই হয়ে যাবে। তো লাস্টে এই যে কষে নিয়ে একটু টমেটম দিয়ে আর একটু কিছুক্ষণ কষে নেব, নিয়ে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো রুই মাছ এনেছিল, কিন্তু আজকে আর রুই মাছটা করবো না। আসলে কি বলো তো, 6 পিসের মতো রুই মাছ এনেছে 2 দিনের জন্যে। তো আজকে যদি করে ফেলি, আবার একদিন আমি কি রান্না করব সেই চিন্তা করতে হবে, তাই মাছটা রান্না করলাম না। এই দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে একবেলার মতো। আর আমার হাজব্যান্ড তো একদম সময়ই পাচ্ছে না বাজার দোকান করার, ওই যে মাসের শেষে আর কি একটু ব্যস্তই থাকে। তো মাসের শেষে আমাদের কাজের চাপটা বেশি থাকে, তাই বাজার দোকান করার সময় পাচ্ছে না। আজকে ওই অনেকটা সকালে ঘুম থেকে উঠেই আর কি, অনেকটা সকালে না, বেলায় ঘুম থেকে উঠেছি, ওর মধ্যে দিয়ে একটু টাইম বার করে আমাকে এই মাছটা এনে দিয়েছে। তো এখন রান্নাবান্না করে নিয়ে, আর টেবিলটা সকাল থেকে মোছা হয়নি, তার মধ্যে হাওয়া দিয়েছিল, আর মানি প্ল্যান্ট গাছগুলো সব টেবিলের মধ্যে উল্টে পড়েছিল, তো একদম মাটি ভর্তি হয়ে গেছিলো। তো টেবিলটা মুছে নিয়ে আর এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো কালকে তো গ্যাসটা ঠিকঠাকভাবে মোছা হয়নি, তাই আজকে একদম ডিপ ক্লিন করে মুছে নিলাম, সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে। আর দেখবে প্রতিদিন এইভাবে পরিষ্কার করলে না গ্যাসটা একদম নতুনের মতো চকচক করে। আর এই জায়গাটাও একটু সাবান দিয়ে ঘষে নিলাম, কারণ রান্না করতে করতে তো তার চারিদিকে তেল ছিটকে পড়ে, তো একটু সাবান দিয়ে ঘষে নিলে তেল ছিটেটা আর খুব একটা হয় না। আর কি এই মশলার কৌটোগুলো প্রতিদিন রান্নার পর মুছে নিলে তো তেল চিটে হয় না, পরিষ্কার থাকে। আর এখন এই যে বৃষ্টিটা থেমেছে, হালকা একটু রোদ্দুর উঠেছে, তো তাই এই জায়গাটা আর কি
এই মেশিনের জায়গাটা না একটা টালি আর কি ভাঙা আছে, তো ওই টালি দিয়ে জল পড়ে, আর এই জল পড়ছিল, মেশিনটা ভিজে নষ্ট হয়ে যাবে, তাই ছাতা দিয়ে এই জায়গাটা গার্ড দিয়ে রেখেছিলাম। আর এমনিতেও টালি অনেকগুলোই ভেঙে গেছে, হনুমান এসে ভেঙে দিয়েছে। তো কী বলো তো, আমার হাজব্যান্ড না টালি পাল্টাতে পারে, কিন্তু ওই যে উঠতে গিয়ে একটা টালি পাল্টাতে গিয়ে 10টা টালি ভেঙে ফেলবে, সেই ভরসা করে উঠতে পারছে না। আর আমার ভাই হলে ঠিক করে লাগিয়ে দেয়, ও যতবার আসে না আমার এই কাজগুলো একটু করে দেয়, কিন্তু তাকে তো আর সব কিছুতে ডাকা যায় না। তো হাজবেন্ডই মাঝে মাঝে ওঠে, ওই 2-3টে টালি, একটা টালি হয়তো পাল্টানোর জন্য ওঠে, 2-3টে টালি ভেঙে পারে। তো বৃষ্টিটা থেমে গেছে, এই জায়গাটা একদম বালি বালি হয়েছিল, তো এই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সকালে একবার উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর বৃষ্টিটা হয়েছে, তো বৃষ্টিটা হয়ে এখানটা বালি বালি হয়ে আছে। আর এই যেহেতু আমি দালানটা এখন মুছলাম রান্নার পর, আর এই বালি পানিয়ে যদি দালানে যায় না, দালানটা আবার নোংরা হয়ে যাবে, তাই এই জায়গাটা একটু ধুয়ে দিলে তবু দালানটা আমার পরিষ্কার থাকবে। আর সকালে তো ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে যে হাওয়া দিয়েছিল, তো কয়েকটা পাতা পড়েছিল, তো একবারে যখন ঝাড়ু দিচ্ছিলাম, তো একবারে গোটা উঠোনটায় ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর এদিকে চলে এসেছি। এই যে যেগুলো ভিজে ছিল, তো বৃষ্টি আসার কারণে সব তো তুলে নিয়েছিলাম, তো এখন যেহেতু রোদ্দুর বেরোচ্ছে, ভাবছি বাইরেটা একটু মেলে দিই, যাতে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। সবে ধুয়ে আর কি মিলেছিলাম। আর এই আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো এগুলো কেচে দিয়েছিলাম, তো একদম ভিজে সব করছে, তো একটুও শুকনো হয়নি, কিন্তু ওই যে বৃষ্টি চলে এসেছে। তো আবার দেখছি রোদ্দুর বেরোচ্ছে একবার করে, আবার দেখছি মেঘলা হচ্ছে, জানি না কি হবে, আর বৃষ্টি হবে কি। আপাতত এখন মিলে রাখি, পরে যদি বৃষ্টি হয় আবার তুলে দেবো। আর এই নাইটি, লুঙ্গি এগুলো সুতির জিনিস, তো এগুলো অনেকটা শুকনো হয়ে গেছে। ওই গেঞ্জি কাপড়ের জিনিসগুলো এগুলোই আর কি ভিজে হয়ে আছে। আর চান করতে যাওয়ার আগে এই যে যত নোংরা জড়ো হয়, মানে ওই 2-3 দিনের জড়ো হয়, সবজির খোলা, প্যাকেট, এগুলো তো চান করতে যাওয়ার আগে ফেলে দিয়ে আসি। আর আজকে না একদম খেয়াল ছিল না, তাই গেটের সামনেটা রেখে দিয়েছিলাম যাতে মনে থাকে, কিন্তু এই যে তাড়াতাড়ি করে চান করে নিলাম, যেহেতু পুজো করতে লেট হয়ে যাচ্ছিলো বলে। সকালে তো পুজো করে নিয়ে ভেবেছিলাম রান্নাবান্না করেই তবে পুজো করব, আর লেট হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি, একদম মনে ছিল না। তো ওইগুলো আবার এক সাইড করে রেখে দিলাম, কালকে চান করতে যাওয়ার আগে ফেলে দিয়ে আসবো। আর পুজো তো আমার হয়ে গেছে, এখন এই যে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। সারাদিন তো একবারই চুলটা আঁচড়াই, এই যে চান করার পর। আর রাতে যদি বাঁধার ইচ্ছা হয় তো তখন আর কি আর একবার আঁচড়ে নিই। সারাদিন বলতে গেলে চুল আমি আঁচড়াই না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।